বৃষ্টি ঝরে যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে যার সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে কিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে কিস তারে আমি থাকবো বসে তার ভাবি আপনিও না, এতদিন আমি বাসায় থাকতাম না, কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, এই জন্য আমি খারাপ ছিলাম, বাড়ির মেজো বউ খারাপ। এখন আমি সারাক্ষণ বাসায় থাকি, এতেও আমার দোষ? না না না, দোষ হবে কেন? আচ্ছা নাদিয়া, আমরা দুটো মাত্র যা, মিলেমিশে থাকতে তো ভালো লাগে, সারাদিন একসাথে থাকবো, ভালো লাগবে না? রে বেশি বুঝিস না, আজকে বন্ধ না? হ্যাঁ হ্যাঁ বন্ধ। দেখেছিস সব মার্কেট বন্ধ। হেলে কি মরে এই পরে লইয়ে যাবি? মজা লস না, আমার লাগে মজা লস। 1 লাখ টাকা চুরি হইলে তুই এতক্ষণে 10 বার অজ্ঞান হইতি, আমার সামনে বসে কথা কইতে পারতি না। না হয়েছে কি, টাকাটা আসলে আমার না, টাকাটা জয়লালের, কিন্তু যেহেতু আমার দায়িত্বে ছিল তখন চুরি হয়েছে, তার মানে তো আমার টাকাই চুরি হয়েছে না? ও এই কথা, জয়নালের টাকা। তা তুই জয়নালের টাকাটা দিবি না? বলতেছে আসলে ভাই বলবো। আরে বলো না, নির্দ্বিধায় বলো। ভাইয়া আপনি ভুল বুঝবেন না, রেবেকা যা বলে আসলে তা ঠিক না। আরে না না, আমি কিচ্ছু মনে করি নাই। না আমি আসলে জানি না ভাইয়া ও কেন আপনার উপর রাগ। ও যা বলে যা করে আসলে আপনাকে রাগানোর জন্য করে, কিন্তু সব মিথ্যা বলে। আমি জানি কেন রাগ, এই জন্য আমি কিচ্ছু মনে করি না। আর আমাকে রাগাতে গিয়ে তোমাকে বিব্রত করে, এই জন্য আমি সরি। না না ভাইয়া, আমি সেটা জানি, আপনি প্লিজ ওকে ভুল বুঝবেন না, ও এমনি অনেক ভালো মেয়ে। শাহেদ, আমি তোমাকে পরে সব খুলে বলবো। আজ যেই পরিস্থিতি, এর জন্য আমিও দায়ী না, ও দায়ী না। ও হয়তো জানে আমি ইচ্ছে করে বিদেশি ছিলাম, ও ভাবছে ওর প্রতি আমার কোনো ফিলিংস নাই, আসলে তা সত্যি না। ভাইয়া আমি আসলে ওকে অনেক বলেছি এগুলো নিয়ে, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আসলে কিছুই বুঝতে চায় না, ওর রাগ কমেই না। দেখি সব ঠিক হয়ে যাবে। ও আপনাকে আসলে অনেক মিস করে ভাইয়া, আপনি যখন দেশের বাইরে থাকেন ও অনেক একা হয়ে যায়, তো যার কারণে হয়তো বা এগুলো করে, আর কিছুই না। শাহেদ, আমি বুঝি, সবই বুঝি, আর বুঝি বলে কোনো কিছুই গায়ে মাখি না। জি ভাইয়া, আপনি এখন থেকে এখানে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার তোমার খবর বলো, রেবেকা কেমন আছে? জানি না ভাইয়া, ওর সাথে কোনো যোগাযোগ হয় না তো। ওকে একটা মোবাইল কিনে দাও না কেন? মোবাইল থাকলে তো রেগুলার যোগাযোগ রাখতে পারো। ওর যে মোবাইল নেই আপনি কি করে জানলেন ভাইয়া? এমনি, ওই যে তুমি বললে না তুমি জানো না, ওর খবর জানো না তুমি, আরে মোবাইল থাকলে তো তুমি সব জানতে পারবা। আচ্ছা হ্যাঁ, ওর মোবাইলটা আসলে হারিয়ে গেছে, আই মিন ওই অ্যাক্সিডেন্ট করেছিল তো, ওখান থেকে আর পরে খুঁজে পাইনি। শোনো, ওকে বলো আগারগা বস্তিতে মফিজ নামে এক লোকের কাছে ওর মোবাইল আছে, কট মফিজ বললে ওকে চিনিয়ে দেবে। ভাইয়া ওর মোবাইল কোথায় আপনি কিভাবে জানলেন? না, ঢাকা শহরের সব চুরাই মোবাইল তো ওইসব বস্তিতে থাকে, তাই বললাম আর কি। ও আচ্ছা ভাইয়া আমি যাই। হ্যাঁ, কোথায় যাবে? মিরপুরে রেবেকার বাসায়? ওর বাসা ভাইয়া আপনি কিভাবে চেনেন? আরে এতটুকু ঢাকা শহর। ভাইয়া আপনি তো দেশেই থাকেন না, কিন্তু আপনি কিভাবে? আরে দেশে না থাকলে দেশের কি খোঁজ খবর নেই না? কি যে বলো তোমরা। ভাইয়া আপনি কি আর সত্যি যাবেন না ইউকেতে? না না, আর যাবো না। আরে রোকসানা আমার উপর এমনিতে খেপে আছে, আবার গেলে হয়তো দেখা যাবে রোকসানা তোমার সাথে ভাগছে। জি ভাইয়া, কি বলেন? আরে মজা করলাম, ও ভাগতে চাইলেও তুমি আমার বউকে নিয়ে ভাগবা না, আমি জানি। জি ভাইয়া। তোমার পড়াশোনার খবর কি? জি ভাইয়া,
চলছে, মানে একটু ঝামেলা হচ্ছে। কি ঝামেলা? তোমার ওই রাকিব স্যারের সাথে ঝামেলার কথা বলছো? ভাইয়া আমি ঠিক বুঝতে পারছি না। শোনো শোনো, রোকসানা আমাকে বলেছে। ও হ্যাঁ, আমি মনে হয় ওকে বলেছিলাম। আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না না, ভয় পেতে যাবো কেন? শোনো, আমি অনেক ভালো মানুষ, আমাকে ভয় পাওয়ার কিছু নাই। অবশ্যই ভাইয়া, জি অবশ্যই, আপনি আসলে অনেক ভালো মানুষ, সেটা আমি জানি। তবে আমি ভালো মানুষের সাথে ভালো, খারাপ মানুষের সাথে খারাপ। জি ভাইয়া, তাই তো হওয়া উচিত। শোনো, তুমি লেখাপড়া শেষ করো, আমি তোমার জবের ব্যবস্থা করব। জি। আর রেবেকা হয়তো এখন তোমাকে বিয়ে করতে রাজি হবে না, তবে এক সময় হবে। জি। জীবনটা অনেক কঠিন, আমরা যতটুকু ভাবি তার চেয়েও কঠিন। জি। শোনো, তুমি রোকসানার সাথে যোগাযোগ বন্ধ করবে না, ও এমনিতে একা থাকে, তুমি ছাড়া ওর কোনো বন্ধু নাই, তুমি ওকে অ্যাভয়েড করলে ওর কি হবে? জি ভাইয়া। শাহেদ, তোমাকে খুব আপসেট মনে হচ্ছে। না 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 ভাইয়া। আচ্ছা তুমি থাকো, আমি রোকসানাকে পাঠিয়ে দিচ্ছি। শাহেদ, রোকসানাকে আমি রুকু বলে ডাকি, অন্য কেউ এই নামে ডাকলে আমার ভাল লাগে না। তুমি অবশ্যই চা নাস্তা খেয়ে যাবা, ঠিক আছে? বসো বসো। মফিস, এই মোরে সুন্দর লাগতেছে না? লা বই আছিস কে? হ্যাঁ, এই দেরি হয়ে যাবে তো, লও তাড়াতাড়ি লও। সুম্পা, আজকে না গেলি হয় না? অমর খোদা, এটা কি কথা কয়? আজ যাবি না কে? না হয়েছে কি, মানে এই মানে এই মানে মানে করতেছিস কে? হ্যাঁ, ওই সেটা কি হারিয়ে তো কবি না, ও আজকে না, আজকে শুক্রবার তো সব মার্কেট বন্ধ, তো যাই তো কাজ হবে না নে। সব মার্কেট বন্ধ? এই মুই কিন্তু টিভিতে দেখি সব মার্কেটে খোলা, কোনো মার্কেটে শুক্রবার বন্ধ নাই। কি করছিস? আমার তো আসলে মনে ছিল না, এই জয়লালের সাথে কথা কতি কতি আমার হঠাৎ করে মনে পড়ে গেল। ঠিক না জয়লাল? আর তোমরা তো আবার ডাক্তার দেখাতি, মার্কেট বন্ধ দে তোমার কি? রে বেশি বুঝিস না, আজকে বন্ধ না? হ্যাঁ হ্যাঁ বন্ধ। দেখেছিস সব মার্কেট বন্ধ। হেলে কি মরে এই পরে লইয়ে যাবি? হ্যাঁ, পরে নিয়ে যাবানি। তাহলে মরে কাল সকালে লইয়ে যাইতে হইবে। কালকে সকালেই? আচ্ছা নিয়ে যাবানি, যা তুই আন উপরে যা। মুই এত কষ্ট করে সাজলাম, মুদাই কষ্ট করলাম। করে কাঁদতেছিস কেন মাইয়া মানুষের মতো? চুপ থাক। আমার শেষ সম্বল সবগুলো তোমার হাতে দিছি, তুমি আমার টাকা দিবা? আমি জানি না টাকা কি অর্থ কিভাবে দিবা। আড়াই গেছে না সবাই খাইছে সেটা তোমার ব্যাপার, আমার সব টাকা তুমি দিবা। আস্তে আস্তে কান। আমি কি কইছি তোর টাকা দেবো না? টাকাটা পাচ্ছি নে, এখন ব্যবসাও তো আর করতে পারলাম না, এখন আমি কিভাবে ম্যানেজ করবো, কোন দিয়ে আনবো সেই চিন্তা করতেছি। তোমার চিন্তা তুমি আমাকে, আমি সব চিন্তা ফিন্তা না, তুমি আমার টাকা দিয়ে দাও। এত প্যানুর প্যানুর করতেছিস কেন? কইছি না তোরে টাকা দিয়ে দেবো। কালকে আমি কি করব সেই চিন্তায় আমার মাথার দিয়ে ধুয়ে বেরোচ্ছে, তুই আছিস তোর টাকা নিয়ে। তুমি আমার টাকা দিয়ে সম্পারে নিয়ে ঘুরতে যাইতে চাইছিলে, আল্লাহ তার বিচার করছে তোমার। চুপ কর, কিটা ঘুরতে যাবে? আমি তো যেতে চাইছিলাম ব্যবসার কাজেই, এখন কাল কিভাবে যাব, কই টাকা পাবো সেই চিন্তাই আমি অস্থির। ভাই এই, আচ্ছা তোর কাছে আর কিছু টাকা হবে আমার দিতে পারিস? অল্প কাটা টাকা হলেই হবে। তুমি কি মানুষ, এরপর আমার কাছে টাকা চাচ্ছ? ছিলাম মুটা, চিন্তা কর কি কামটা করে গেল। এই মুটারে নিজে না খেয়ে আমি ওরে খাতে দিলাম, আমি নিজে খাটের উপর না ঘুমায় মুটা ঘুমোতে দিলাম, আর মুটা এরকম একটা কাজ করতে পারলো। মানুষের তো বিশ্বাস নাই,
এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানুষ শুনলে কি কবে না জানো? কি কবে? কবে না যে তুমি এই ঘটনা ঘটাইছো মোটুরে দিয়ে। মোটু হচ্ছে তোমার লোক, তুমি তার আগের টাইনে তুইছো, তারপর টাকা দিয়ে অন্যখানে সরাই রাখছো। জয়লাল, এসব কথা কি করছিস? আমি করছি নাকি? মানুষই কবে না তাই কলাম। মানসি জানে আমার ঘোড়ার ডিম। এতগুলোটা আমি তোর কোন দিয়ে দেবো ক? আরে কালকে মোবাইলই বা কিভাবে আমি কিনে দেবো? এই মুটুরে যদি পাতাম না একদম পিছিয়ে ফেলতাম। মোটু মোটু করো না, টাকা নিছো তুমি, তুমি আমার টাকা দেবা। তোরে কইছি না যে এমন টাকা টাকা আমার কাছে করবি না? তোরে তো আমি আগেই কইলাম যে টাকা নিয়ে যা, তুই তোর টাকা আমার লাগবে না। আমি ফেরত চাইছিলাম না, তুমি তো দাও নাই। জোর করে লয়ে যেতি না? তুমি কি টাকা দিবা না? আমি কিন্তু নানারে কয়ে দেবো। নানার কাছে কবি মানে? নানার কাছে কলি 1 টাকাও পাবি না, বুঝছিস? আমি তোর টাকা নিচ্ছি, তার কোনো প্রমাণ আছে? কি? চিল্লাইস না, চিল্লাইস না। নানারে মামারে কয়ে কোনো লাভ হবে না। তারা তোর টাকা দেবে না, তোর টাকা আমিই দেব। আমার একটা বড় টাকা পাওয়ার কথা, ওটা পালেই আমি তোরে টাকা দিয়ে দেব। কবে বাবা? তা তো করতে পারি না, কবে পাবো দেখ না। ব্যবসার দিন টিন তো ভালো যাচ্ছে না, তো যেদিন পাবো তোরে আমি জানাবো। তুই কোনো চিন্তা করিস না ভাই। এটা কিরকম কথা? তুমি কি আমার মরার আগে দেবা নাকি টাকা? আরে বাবা শোন, হায়াত মত তো সব আল্লাহর হাতে না। আমি তো আর জানি না তুই কবে মরবি, তা আমি চেষ্টা করবো তোরে মরার আগেই শোধ করার। তোমার কথাবার্তা তোমার একটু ভালো ঠেকতেছে না। আর খোদা, আমি কি আল্লাহ আমার সব সম্বল ধরে তোমার কাছে দিয়ে দিলাম, আর তুমি সব কি সব কথা করছো? আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, কি আর করবি? তুই যাদিন যা ভাই, ভিতরে গিয়ে একটু যা, শুয়ে থাক, ভালো থাকবে না, যা। ভালো ঠেকবে না, টাকা দিয়ে দিও আমার। আর মুটু তোরে যদি আমি পাতাম, কাঁচা গিলে খেতাম। আল্লাহ, তুমি মুটুরে ক্ষমা করে না কিন্তু। আমি চুম্পারে কি দিয়ে বুঝলি? চুম্পারে আমি কালকে কি কমানি? মানিজ্যতের ব্যাপার হয়ে দাঁড়াইছে। কিরে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছিলি? কই না, কিছু না। কিছু না মানে? বল কি হচ্ছে? আর মুখটা এরকম করে রেখেছিস কেন? কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া আসলে কি করে? কি করে মানে? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে ইউকেতে ভাইয়া কি করে? জব নাকি বিজনেস? আমি কখনো জিজ্ঞেস করিনি, মনে হয় বিজনেস। আচ্ছা, উনি কি আগে পলিটিক্স করতো নাকি? না তো। আচ্ছা তুই এগুলো কেন জিজ্ঞেস করছিস? কি হয়েছে বল তো? না না, এমনি কিছু না। তোকে কিছু বলেছে? বললে বল, আমি ওকে। না না, আমাকে কিছুই বলেনি আমাকে। খবরদার, তুই তাকে কিছু বলতে চাইস না। তুই এত ভয় পাচ্ছিস কেন? ওকে বাঘ নাকি ভাল্লুক? বাঘ ভাল্লুক হলেও ভালো। শোন রোকসানা, তুই প্লিজ ভাইয়ার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিস না, প্লিজ। ভাই আমাকে বলেছে সে তোকে অনেক ভালোবাসে। ধ্যাৎ, তুই চুপ কর তো। যত সব মিথ্যা কথা। আমি যদি ওর লাইফটা না হেল করেছি। তোর আল্লাহর দোহাই লাগে বোন। বোন মানে দোস্ত, তুই প্লিজ ভাইয়ার সাথে খারাপ ব্যবহার করিস না, সে তোকে অনেক ভালোবাসে। আচ্ছা সত্যি করে বলতো ও তোকে কি বলেছে? আরে কতবার বলবো, সে আমাকে কিছুই বলেনি। তুই বিশ্বাস করছিস না কেন? ওকে ফাইন, আমি ওকেই জিজ্ঞেস করবো যে ও তোকে কি বলেছে। তুই যদি এমন করিস না তাহলে কিন্তু আমি সুইসাইড করব। মানে কি সাহেব, কি হয়েছে আমাকে বলবি তো প্লিজ? শোন, তোকে স্পষ্ট ভাষায় একটা কথা বলি, তুই ভাইয়ার সাথে আজকে থেকে কোনো রকম খারাপ বিহেভ করবি না, তার সাথে সবসময় ভালো বিহেভ করার চেষ্টা করবি, তাকে হার্ট করিস না, তাকে হ্যাপি রাখার চেষ্টা কর প্লিজ। তোকে আমার কসম লাগে। রাখ তোর কসম। আজকে যে আমি ওকে কি করব তুই শুধু দেখবি। তুই বিষয়টা কেন বুঝতে পারছিস না? প্লিজ ভাই, প্লিজ। কি প্লিজ? হ্যাঁ, অনেক মজার গল্প হচ্ছে বুঝি। তুমি আমাদের কথার মাঝখানে কেন ঢুকলে? তুমি কি আমাদেরকে সন্দেহ করো? কি যে বলবো, আমি সন্দেহ করবো কেন? আরে আমি একা বসেছিলাম, ভাল লাগছিল তাই আমি আসলাম। ঠিক আছে আমি যাই। না, বসো। বলো তুমি ওকে কি বলেছো? আমি শাহেদ, আমি তোমাকে কি বলেছি? ভাইয়া ভাইয়া
আমি কিছু বলিনি। এই যে আমি চোখ ছুঁয়ে বলছি, সত্যি আমি ওকে কিছুই বলিনি। ও নিজের থেকেই মানে কি সব জানি বলছে। আমি ওকে কিছু বলিনি রুকু, আমি ওর সাথে এমনি গল্প করেছি। শোনো, ও শুধু আমার বেস্ট ফ্রেন্ডই না, ও আমার একমাত্র ফ্রেন্ড। ওর সাথে যদি তুমি কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। প্লিজ রুকু, আমি তোকে বললাম না ভাইয়া কিছু বলেনি। ভাইয়া সরি, আর কখনো হবে না। সরি ভাই। কি আর হবে না? ভাইয়া আমাকে কিছুই বলেনি। ভাইয়া তোকে অনেক পছন্দ করে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, তোমরা কথা বলো, আমি যাই। বসো। শাহেদ, সত্যি করে বলতো তোর কি হয়েছে? ধ্যাৎ, তুই আমার সাথে কোনো কথা বলিস না তো, তুই চুপ থাক। ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি। দেখ, ভাই আমাকে কিচ্ছু বলে নাই, আমি এমনিতে একটু আপসেট আছি। কেন আপসেট? উফ, এমনি বাসাতে একটু সমস্যা আছে। কি সমস্যা? তেমন কিছু না, এই ঝামেলা একটু আর কি। টাকা পয়সা ঝামেলা? তোকে কি বাসা থেকে টাকা পয়সা দিচ্ছে না? দেবে না কেন? টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা। ওই যে চাচা আসছে তো, মানে সৎ চাচা, ওটা নিয়ে একটু ঝামেলা। ওনাকে নিয়ে কি ঝামেলা? ভাই তুই বুঝবি না, তুই থাক, আমি যাই, কাল পরশু আবার আসবো। ফোন দিস। আর শোন, তুই প্লিজ ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিস না, সে তোকে অনেক ভালোবাসে রুকসানা। খারাপ ব্যবহারে দেখেছেটা কি? তোর থাক তো, তুই থাক। কি কবি তাড়াতাড়ি ক, ডাকছিস কেন? আচ্ছা লাইলি, তোর কাছে কি 10,000 টাকা হবে? কত টাকা? 10,000। ইয়ে তো টাকা দিয়ে তুই কি করবি? একটা বিপদের মধ্যেই পড়ে গেছি রে বোন। হ্যাঁ, বিপদে পড়লে তো বইন। টাকা দিয়ে কি করবি সেটা ক। না হয়েছে কি, ওই মোটু আছে না, মোটু আমার সব টাকা পয়সা নিয়ে ভাইগে গেছে। মুডু? কত টাকা? 1 লাখ টাকা। মজা লস না? আমার লাগে মজা লস? 1 লাখ টাকা চুরি হইলে তুই এতক্ষণে 10 বার অজ্ঞান হইতি, আমার সামনে বসে কথা কইতে পারতি না। না হয়েছে কি, টাকাটা আসলে আমার না, টাকাটা জয়লালের। কিন্তু যেহেতু আমার দায়িত্বে ছিল তখন চুরি হয়েছে, তার মানে তো আমার টাকাই চুরি হয়েছে না? ও এই কথা। জয়নালের টাকা? তা তুই জয়নালের টাকাটা দিবি না? আরে টাকা আমি নিছি নাকি যে দেব? ও তো নিজে চোখে দেখিছে যে মোটু চুরি করে নিয়ে চলে গেছে, তা আমি দেবো কেন? আর ও চিন্তা তোর করতে হবে না, তুই আমার টাকা দিবি কিনা ক। তাহলে পরে তুই 10,000 টাকা দিয়ে কি করবি? সুম্পারে একটা মোবাইল কিনে গিফট করতে চাই। 2,000 টাকা দিয়ে মোবাইল পাওয়া যায়, তুই 10,000 টাকা দিয়ে কি করবি? এটা কোনো কথা কলি? আমার একটা স্ট্যাটাস আছে না, আমি 2,000 টাকার মোবাইল দিতে পারি ক। কামের কোনো খবর নাই, খালি টাকা টাকা করতাছস। যা, আমার কাছে কোনো টাকা নাই। টাকা দিতে পারবি না তো এতক্ষণ করলি না কেন? সব কথা আমার মুখের দিয়ে বাইর করে নিয়ে এখন কয় টাকা দিতে পারবো না। জমিদার আইছে কোনখানকার, নিজের পেটের ভাত জুটে না, ওই আরেকজনের মোবাইল কিনা দিব 10,000 টাকা দিয়া। বোন দেখ, তুই তো জানিস আমি সুম্পারে কত ভালোবাসি। ওর আর আমার প্রেমটা কেবল পিয়ার হয়ে গেছে। এই একটু বাকি আছে, এখন দেখ যে না পালি ইজ্জত মান সব শেষ হয়ে যাবে না? ওরে আমি তো মুখ দেখাতেই পারবো না। 1-2,000 টাকা হইলেও কথা ছিল, এত টাকা নাই রে মফিজা। তাহলে একটা অন্তত বুদ্ধি দে, ইজ্জতটা তো বাঁচাতে হবে নাকি? তুই সাম্পারে সত্যি কইরা ক যে তোর টাকা চুরি হয়ে গেছে। ও জানে আমার অনেক টাকা, এখন এই কয়টা টাকা চুরি হয়েছে এজন্যই ওরে মোবাইল দিতে পারতেছি না। এটা কোলেই তো আমার সব চাপা ধরা খেয়ে ফেলবে। নাদিয়া যেটা বলেছিল ঠিকই বলেছিল, আমি তো ভেবেছি ও নাটক করেছে। উফ, কি নাটক করেছে? দেখ তোমার বুঝতে হবে না, সরি। যেটা সত্যি সেটাই বলছি, তুমিও শুনবে নিশ্চয়ই একদিন। কেন? আমি কেন শুনবো? আমি কি করেছি? তুমি কেন শুনবে মানে? তাহলে আমরা কেন শুনলাম? আমার হাজবেন্ডের একটা ডায়েরি পেয়েছি, তাতে লেখা আছে যে ওর আগে একটা বিয়ে হয়েছিল। তুমি ওকে জিজ্ঞেস করো,
কি ঝামেলা? এই চম্পারে পছন্দ করে এই ঝামেলা? কি মফিজ চম্পারে পছন্দ করে? যে ভূত প্রেত বলে কোনো জিনিস নেই, এটার সাথে অন্য কোনো বিষয় অবশ্যই জড়িত। বাবা আমরাও তো বিশ্বাস করি যে এটা অন্য একটা কিছু, কিন্তু সেটা কি? এত বছর হলো আমি এই বাড়িতে আছি, এতদিন ধরে কিছুই হলো না। আমি যখন প্রথম এই বাড়িতে এসে উঠলাম তখন এ বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না, একেবারে জঙ্গল ছিল এখানে।